বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা ম্যাকবেথটা কনক্লুড করব, ম্যাকবেথটা শেষ করব। তো তোমাদের উদ্দেশ্যে আমি বলবো যে এর আগে চ্যানেলে দুটো ভিডিও অলরেডি পাবলিশ করা আছে। সেই ভিডিওতে আমরা ম্যাকবেথের ফার্স্ট পার্ট এবং ম্যাকবেথের সেকেন্ড পার্ট আমরা কিন্তু জেনে নিয়েছি। তো এই ভিডিওতে ম্যাকবেথটা আমরা শেষ করব। দেখো আজকের যে পড়ার যে জায়গা থেকে শুরু হচ্ছে আর কি, এটা তোমাদের পেজ নাম্বার 8 তোমাদের ইংরেজি টেক্সট বইয়ে পেজ নাম্বার 8-এ রয়েছে মিন হোয়াইল দ্য কুইন, যেটা একদম নিচে রয়েছে প্যারাগ্রাফটা, তোমরা ওখান থেকে দেখতে পারো। মিন হোয়াইল দ্য কুইন হু হ্যাড বিন দ্য সোল পার্টনার ইন হিজ উইকেডনেস in whose bosom he could sometimes seek a momentary repose from those terrible dreams which afflicted them both passed away। এখানে মেন যে ক্লজটা সেটা কিন্তু মিন হোয়াইল দ্য কুইন পাসড অ্যাওয়ে, অর্থাৎ ইতিমধ্যে বা ঘটনাক্রমে যে রানী আর কি তিনি কিন্তু মারা গেলেন। এবার এর মধ্যে আমাদের কি দেওয়া রয়েছে যে দ্য কুইন সেই রানী হু হ্যাড বিন দ্য সোল পার্টনার, যিনি কিনা একেবারে খুব কাছের, সোল মানে হচ্ছে একান্ত অনুগত, পার্টনার মানে হচ্ছে সঙ্গী, ইন হিজ উইকেডনেস, এখানে হিজ মানে হচ্ছে ম্যাকবেথের, তারা ম্যাকবেথের যে শয়তানি উইকেডনেস বা দুষ্ট যে ক্রিয়াকলাপ তার যে একেবারে যে চির সঙ্গী যিনি আর কি, ইন হুজ বোজম, এবং শুধুমাত্র তাই না, যার কোলে, বোজম মানে হচ্ছে বুকে, তো যার বুকে হি কুড সামটাইমস সিক এ মোমেন্টারি রিপোজ, হি মানে ম্যাকবেথ, কুড সামটাইমস সিক মানে কিন্তু খোঁজা বা পাওয়া, তো ম্যাকবেথ পেতেন মোমেন্টারি রিপোজ, মোমেন্টারি মানে হচ্ছে সাময়িক, রিপোজ মানে হচ্ছে স্বস্তি, তাহলে সাময়িক স্বস্তি পেতেন আর কি, যে যার বুকে, এবং ফ্রম দোজ টেরিবল ড্রিমস, এবং কিসের থেকে তিনি স্বস্তি পেতেন, ওই যে স্বপ্নগুলো, টেরিবল ড্রিমস, সে ভয়ঙ্কর স্বপ্নগুলো, হুইচ অ্যাফ্লিক্টেড দেম বোথ, যে স্বপ্নগুলো কিনা দেম মানে তাদেরকে, অর্থাৎ এই যে যার বুকে মাথা রাখা যাচ্ছে এনাকে তো বটেই, প্লাস ম্যাকবেথকে, যে স্বপ্নগুলো অ্যাফ্লিক্টেড মানে তাদেরকে কষ্ট দিত আর কি, সেই যে মহিলা, সেই যে কুইন, সেই যে রানী পাসড অ্যাওয়ে, তিনি কিন্তু মারা গেলেন। Unable to bear the remorse of guilt, she began to suffer from somnambulism and she ultimately died. তো unable to bear the remorse, বিয়ার মানে আমরা জানি সহ্য করা, এখানে বিয়ার মানে বহন করাও হয়, তো এখানে সহ্য করা, আনএবল টু বিয়ার মানে সহ্য করতে না পেরে, কি সহ্য করতে না পেরে, দ্য রিমোর্স মানে হচ্ছে দংশন বা গ্লানি, হ্যাঁ মানে কষ্ট, দংশন, অফ গিল্ট অপরাধ বোধের যে দংশন আর কি, শি বিগ্যান টু সাফার ফ্রম সামনাম্বুলিজম, শি মানে লেডি ম্যাকবেথ বা কুইন, রানী বা লেডি ম্যাকবেথ, তিনি কিন্তু সামনাম্বুলিজম মানে হচ্ছে ঘুমের মধ্যে হেঁটে চলে বেড়ানো যে রোগ, তার থেকে তিনি কিন্তু সাফার, তিনি সেটা তিনি ভোগ করছিলেন আর কি, অ্যান্ড সে আলটিমেটলি ডাইড, এবং তিনি চূড়ান্তভাবে শেষমেশ তিনি মারাই গেলেন। এবং ডাইড মানে আমাদের মনে রাখতে হবে তিনি কিন্তু মারা যাননি, তিনি সুইসাইড করেছিলেন, শি কমিটেড সুইসাইড, শি অ্যাটেম্পটেড সুইসাইড, তিনি কিন্তু নিজের হাত কেটে তিনি সুইসাইড, আত্মহত্যা করেছিলেন। তাই আমরা এখানে ডাইড মানে তিনি কিন্তু আত্মহত্যা করেছিলেন, এটা আমরা বলতে পারি। ম্যাকবেথ ওয়াজ লেফট অ্যালোন, ম্যাকবেথ কিন্তু পৃথিবীতে একা হয়ে গেলেন। হি গ্রিউ কেয়ারলেস অফ লাইফ অ্যান্ড লংড ফর ডেথ, তাহলে সে গ্রিউ কেয়ারলেস মানে হচ্ছে অনিচ্ছুক বা অনীহা জীবনের প্রতি, অফ লাইফ জীবনের প্রতি তার কিন্তু অনীহা জন্মেছিল, অ্যান্ড লংড ফর ডেথ, লংড মানে এখানে ওয়েটেড, এবং সে চাইছিল, আমরা চাইছিলও বলতে পারি, ওয়ান্টেড ডেথ মানে মৃত্যুকে সে চাইছিল আর কি। দ্য নিয়ার অ্যাপ্রোচ অফ ম্যালকমস আর্মি রাউজড ইন হিম, তো নিয়ার অ্যাপ্রোচ মানে খুব কাছাকাছি এসে যাওয়া বা আগমন বার্তা, নিয়ার অ্যাপ্রোচ মানে এগিয়ে আসার খবর, অফ ম্যালকমস আর্মি, ম্যালকমের যে সেনাবাহিনীর এগিয়ে আসার খবর, রাউজড ইন হিম তার মধ্যে, রাউজড মানে জেগে উঠলো, সেই চিন্তা মাথা চাড়া দিয়ে উঠলো, হোয়াট রিমেইন্ড অফ হিজ অ্যানশিয়েন্ট কারেজ, এবং তার মধ্যে অ্যাকচুয়ালি রাউজড মানে জাগিয়ে দিল, কি জাগিয়ে দিল, হোয়াট রিমেইন্ড অফ হিজ অ্যানশিয়েন্ট কারেজ, তার যে প্রাচীন, তার যে পুরনো দিনের তার যে সাহস ছিল ম্যাকবেথের, সেটাকে সে তো এখন বর্তমানে মানে দমিত হয়ে রয়েছে, মন খারাপ তাই, কিন্তু সে শেষ চেষ্টা, সে নিজের মধ্যে যে
বীরত্বপূর্ণ যে ব্যাপারটা ছিল সেটাকে কিন্তু সে আরেকবার জাগিয়ে দিচ্ছে, পুরনো সাহসকে জাগিয়ে দিচ্ছে। অ্যান্ড ডিটারমাইন্ড টু ডাই উইথ আর্মার অন হিজ ব্যাক। দেখো আর্মার মানে অস্ত্রশস্ত্র, অন হিজ ব্যাক মানে পিঠে, তাহলে পিঠে অস্ত্রশস্ত্র নিয়ে মরে যাওয়া তো হয় না, তাহলে কি এখানে অ্যাকচুয়ালি আর্মার অন হিজ ব্যাক মানে হচ্ছে যুদ্ধক্ষেত্রে, মানে অন ফাইটিং আর কি, মানে যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ যেটাকে বলা হয়। অ্যান্ড ডিটারমাইন্ড, এবং তিনি সংকল্প নিয়ে নিলেন, টু ডাই মানে যে তিনি মৃত্যুবরণ করবেন, উইথ আর্মার অন হিজ ব্যাক মানে যুদ্ধক্ষেত্রে। দ্য হলো প্রমিসেস অফ দ্য থ্রি উইচেস, তিনজন ডাইনির যে হলো প্রমিসেস অর্থাৎ অন্তঃসার শূন্য যে প্রমিস মানে প্রতিজ্ঞা বা যে কথা দেওয়া তিনজন ডাইনির আর কি, সেটা কি হলো, হ্যাড অলসো ফিল্ড ইন হিম, তার মধ্যে জাগিয়ে তুলেছিল, ভরিয়ে তুলেছিল ম্যাকবেথের মধ্যে, আ কাইন্ড ফলস কনফিডেন্স, একটা মিথ্যা যে কনফিডেন্স, মিথ্যা আত্মবিশ্বাস ম্যাকবেথের মধ্যে তৈরি করে দিয়েছিল আগে থেকেই। অ্যান্ড হি রিমেম্বার্ড দ্য প্রফেসিস অফ দ্য স্পিরিটস, এবং ম্যাকবেথ তিনি সেই স্পিরিটসদের আত্মা মানে প্রেতাত্মাদের প্রফেসিস মানে ভবিষ্যৎবাণীর কথা তিনি স্মরণ করলেন, রিমেম্বার্ড মানে স্মরণ করলেন, দ্যাট নো ওয়ান বর্ন অফ এ উইমেন্স কম্ব, এবং মানে সেটা কি ছিল যে কেউ কোনো ব্যক্তি যিনি কিনা মাতৃজঠর থেকে জন্মলাভ করেছিলেন, জন্মেছিলেন আর কি, কুড কিল হিম, তাকে তিনি মারতে পারবেন না। যে জঠর থেকে জন্মেছে সে কিন্তু তাকে মারতে পারবে না, স্বাভাবিকভাবে যে জন্মেছে। হি অলসো বিলিভড ইন দ্য সুদ সেইং, সুদ সেইং মানে হচ্ছে আশ্বাসবাণী দেওয়া, আশ্বাসবাণী আর কি, তাহলে হি অলসো বিলিভড মানে তিনি সেই আশ্বাসবাণীতেও বিশ্বাস করতে শুরু করেছিলেন বা বিশ্বাস করতেন, দ্যাট হি কুড নেইভার বি ভ্যাঙ্কুইশড, যে হি কুড নেইভার বি ভ্যাঙ্কুইশড, তাকে কখনোই কিন্তু ধ্বংস করা যাবে না বা পরাস্ত করা যাবে না, পরাজিত করা যাবে না। ভ্যাঙ্কুইশড মানে এর আগেও তোমরা পেয়েছো ওয়ার্ডটা পরাজিত বা পরাস্ত করা, তাহলে তাকে কিন্তু কখনোই পরাজিত বা পরাস্ত করা যাবে না, আনটিল মানে যতক্ষণ না বার্নাম উড কাম টু ডান্সিনান, তো বার্নামের জঙ্গল যতক্ষণ না ডান্সিনান পাহাড়ে উড কাম মানে উঠে আসছে আর কি, ততক্ষণ তাকে মারা যাবে না, সে কিন্তু এটাও স্মরণ করলো আর কি। হুইচ হি থট ওয়াজ ইম্পসিবল, এবং এই যে ব্যাপারটা, এই যে বার্নাম জঙ্গল ডান্সিনান পাহাড়ে উঠে আসা, এই হুইচ এটাকে সে ভাবতো ইম্পসিবল মানে অসম্ভব, কারণ বন কিভাবে, একটা জঙ্গল কিভাবে উঠে আসতে পারে। সো হি শাট হিমসেলফ আপ ইন হিজ ওন ক্যাসেল, তাই সে নিজেকে দুর্গের মধ্যে বন্দি করে রাখলো। হুইচ ওয়াজ থট টু বি অ্যাবসলিউটলি ইমপ্রেগনেবল মানে হচ্ছে দুর্ভেদ্য, দ্যাট হোয়ার ক্যানট বি গন মানে যেখানে যাওয়া যায় না আর কি, হ্যাঁ মানে দুর্ভেদ্য জায়গা আর কি, যেটা মনে করা হতো তার সেই কুটিরকে আর কি, তার সেই যে দুর্গকে আর কি। অ্যান্ড ওয়েটেড ফর ম্যালকম টু ইনভেড ইট, এবং তিনি অপেক্ষা করতে লাগলেন ম্যালকমের জন্য, টু ইনভেড ইট মানে এটাকে, ইনভেড মানে হচ্ছে অনুপ্রবেশ মানে এটাকে যাতে তারা অ্যাটাক করতে পারে, আক্রমণ, ম্যালকমের আক্রমণের জন্য ম্যাকবেথ ওয়েট করেছিলেন। ফাইনালি আর ডে কেম, তাহলে শেষমেশ দেখা যাচ্ছে একটা দিন চলে আসলো, হোয়েন আ মেসেঞ্জার অ্যাপ্রোচড হিম, অ্যাপ্রোচ মানে এগিয়ে আসা, কাছে আসা, তাহলে ম্যাকবেথের কাছে, হিম মানে কাছে মানে তার আর কি, তাহলে ম্যাকবেথের কাছে একটা মেসেঞ্জার মানে দূত বা গুপ্তচর আসলো আর কি। অ্যান্ড পেল অ্যান্ড ট্রেম্বলিং উইথ ফিয়ার, এবং সে কিন্তু পেল ছিল, বিবর্ণ ছিল, আর ট্রেম্বলিং মানে হচ্ছে কাঁপতে কাঁপতে, উইথ ফিয়ার মানে ভয়ে কম্পমান সে, অলমোস্ট আনএবল টু রিপোর্ট টু ম্যাকবেথ, এখানে রিপোর্ট মানে বলতে পারা মানে বলা আর কি, তো ম্যাকবেথকে সে বলতেই পারছে না, অলমোস্ট আনএবল প্রায় অসমর্থ আর কি, সে বলতেই পারছে না, কোনো রকমে বলছে দ্যাট হুইচ হি হ্যাড সিন, যেটা কিনা সে দেখেছে, এটা কিন্তু সে একেবারেই বলতে পারছে না। অ্যান্ড ইয়েট হি অ্যাভার্ড দ্যাট অ্যাজ হি স্টুড অন দ্য হিল, এবং তবু সে শপথ নিয়ে বলা, অ্যাভার্ড মানে শপথ নিয়ে বলা, সে অনেক কষ্টে বলছে একেবারে দিব্যি করে, অ্যাজ হি স্টুড অন দ্য হিল, সে যখন ওই ডান্সিনানের হিলের উপরে দাঁড়িয়েছিল আর কি, ফর হিজ ওয়াচ সেই পরীক্ষা নিরীক্ষা করার জন্য, চারিদিকে চেকিং করার জন্য আর কি, পর্যবেক্ষণ করার জন্য, হি চান্সড টু সি, তার দেখার সুযোগ মিলেছে, দ্য বার্নাম মানে বার্নাম জঙ্গলকে, অ্যান্ড পারসিভড এবং সে উপলব্ধি করেছে, পারসিভ মানে উপলব্ধি করেছে, দ্য উড মানে জঙ্গলটা, টু বি মুভিং সে যেন এগিয়ে আসছে জঙ্গলটা, সেটা সে বুঝতে পেরেছিল। লায়ার রোল্ড ম্যাকবেথ গর্জন করে বলছে, মিথ্যেবাদী কোথাকার, ইফ ইউ স্পিক ফলস, যদি তুই মিথ্যে কথা বলেছিস, ইউ শ্যাল বি হ্যাংড অ্যালাইভ, তোকে কিন্তু জীবন্ত ঝুলিয়ে রাখা হবে,
আপন দ্য নেক্সট ট্রি, পরবর্তী গাছে আর কি, কোনো একটা গাছে, টিল ফেমাইন এন্ডস ইওর লাইফ। তো ফেমাইন মানে অ্যাকচুয়ালি দুর্ভিক্ষ, কিন্তু এখানে দুর্ভিক্ষ নয়, এখানে হচ্ছে ক্ষুধা এবং তৃষ্ণা বা তেষ্টা, তাকে এন্ডস ইওর লাইফ, তার জীবনটা যতক্ষণ না শেষ করে দিচ্ছে। By now Macbeth had begun to doubt the equivocal sayings of the three spirits. এইবার ম্যাকবেথের মনে কিন্তু কোড়া নাড়ছে যে সে বাই নাও মানে এতক্ষণে ম্যাকবেথ হ্যাড বিগান টু ডাউট, সে সন্দেহ করতে শুরু করছে দ্য ইকুইভোকাল সেইংস। ইকুইভোকাল মানে হচ্ছে দ্ব্যর্থবোধক, দ্ব্যর্থ মানে হচ্ছে দ্বি অর্থ, মানে যে কথা দুটো মানে থাকে, তো এরকম কথাই সে কিন্তু বিশ্বাস করছে অফ দ্য থ্রি স্পিরিট, সেই তিনজন প্রেতাত্মা আর কি। সে বুঝতে পারছে যে ওই প্রেতাত্মারা যা বলে সব দুটো মানে হয়। হি নেভার ফিয়ার্ড অফ বিং ভ্যাঙ্কুইশড, সে না কখনোই আগে পরাজিত হওয়ার বা পরাস্ত হওয়ার ব্যাপারে ফিয়ার্ড, কখনোই সে ভয় পায়নি, ভয় করেনি। টিল, যতক্ষণ না বার্নাম উড শুড অ্যাডভান্স টুয়ার্ডস ডানসিনান, যতক্ষণ না বার্নাম জঙ্গল ডানসিনানের দিকে, ডানসিনান পাহাড়ের দিকে এগিয়ে আসছে বা উঠে আসছে, সে কিন্তু ততক্ষণ কখনোই ভয় পায়নি এই ব্যাপারে। অ্যান্ড নাও দ্য উড ডিড মুভ, এবং সে ভাবছিল যে যতক্ষণ না ঘটবে আমি ভয় পাবো না, এবং সে বলছে হ্যাঁ এটা সত্যি হচ্ছে, এটা নড়ছে, এটা এগিয়ে আসছে। অ্যান্ড নাও দ্যাট উড ডিড মুভ, ডিড মানে জোর দেওয়ার জন্য ইউজ করা হয়েছে, তো জঙ্গলটা সত্যি সত্যি তাহলে এগিয়ে আসছে। হাউএভার, যাই হোক, সেড ম্যাকবেথ, ম্যাকবেথ বলল, ইফ দিস হুইচ হি হাউচেস বি ট্রু, তো এই যে কথাটা, ইফ দিস মানে এটা, হুইচ হি হাউচেস বি ট্রু, তা যদি সত্যি হয়, এই যে কথাটা আমাকে বলল সেই আমার দূত আর কি বা গুপ্তচর আমাকে যে কথাটা বলল, এটা যদি ভাউচেস বি ট্রু মানে এটা যদি সত্যি হয়, হ্যাঁ ভাউচেস মানে সত্যি হওয়া, বি ট্রু মানে সত্যি যদি হয়, লেট আস টেক আর্মস অ্যান্ড মুভ আউট, চলো তাহলে আমরা আমাদের মানে আমরা সসৈন্যে সেজে উঠি, অ্যান্ড মুভ আউট, এবং আমরা যুদ্ধে এগিয়ে যাই, আমরা যুদ্ধে রওনা দিয়ে দিই আর আমরা এগিয়ে চলি। হ্যাঁ, আমরা টেক আওয়ার আর্মস মানে যুদ্ধের জন্য প্রস্তুত হই এবং এগিয়ে যাই। দেয়ার ইজ নো ফ্লিং ফ্রম হেন্স, এই যে অবস্থায় আমরা চলে এসেছি বা আমার যে অবস্থা, আমি এই অবস্থায় কিন্তু কখনোই ফ্লিং, আমি কখনোই পালাতে পারবো না, কোনো পলায়ন নেই এর থেকে, এখান থেকে কোনো পালানোর উপায় নেই। নর স্টেইং ইন হেয়ার, এবং এই অবস্থায় এই দুর্গের মধ্যে ম্যাকবেথ ছিল, তো এখানে বসে থাকারও কিন্তু আর কোনো মানেই হয় না। ম্যাকবেথ বলছে, আই বিগিন টু বি ওয়ারি অফ দ্য সান, আমি জীবন সম্বন্ধে, এখানে দেখো সান মানে কিন্তু জীবন, জীবন সম্বন্ধে আমি বীতশ্রদ্ধ হয়ে পড়েছি। বীতশ্রদ্ধ মানে যার কিনা জীবনের কাছে কিছুই চাহিদার নেই বা জীবনের প্রতি সে একেবারে অনীহা প্রকাশ করছে, তো বীতশ্রদ্ধ হয়ে পড়েছি। অ্যান্ড উইশ মাই লাইফ ইজ অ্যাট এন্ড, এবং আমি আশা করব যে আমার জীবনটা শেষ পর্যায়ে যেন চলে আসে বা আমার জীবন যেন এইভাবে শেষ হয়ে যায় এই যুদ্ধক্ষেত্রে। সেইং দিস, এই কথাগুলো বলে, হি স্যালিড ফোর্থ আপন দ্য বিসিজার্স, তো স্যালিড ফোর্থ, স্যালিড মানে আক্রমণ করা, ফোর্থ মানে এগিয়ে যাওয়া, ঝাঁপিয়ে পড়া, আপন মানে উপরে, কাদের উপরে, দ্য বিসিজার্স, বিসিজার্স মানে অবরোধকারী বা শত্রু, শত্রুর উপরে সে ঝাঁপিয়ে পড়লো। হ্যাড নাও রিচড দ্য ক্যাসেল, হু হ্যাড নাও রিচড দ্য ক্যাসেল, যারা কিনা, অর্থাৎ এই শত্রু সৈন্য, তারা কিন্তু এখন এই দুর্গ, ম্যাকবেথের সেই দুর্গের কাছে তারা কিন্তু পৌঁছে গিয়েছে। দ্য স্ট্রেঞ্জ সাইট অফ দ্য মুভিং উড, তো এই মুভিং উড মানে চলমান যে জঙ্গল আর কি, তার সেই স্ট্রেঞ্জ সাইট মানে অদ্ভুত যে দৃশ্য আর কি, যে জঙ্গল এগিয়ে যাওয়ার যে দৃশ্য, ওয়াজ ইজিলি সলভড মানে খুব সহজেই ম্যাকবেথের কাছে কিন্তু পরিষ্কার হয়ে গেল বা উদ্ঘাটিত হয়ে গেল। হোয়েন দ্য বিসিজিং আর্মি অ্যাডভান্স টুয়ার্ডস দ্য ক্যাসেল, যখন এই বিসিজিং আর্মি আক্রমণকারী এই যে দল শত্রু সৈন্য অ্যাডভান্সড মানে অগ্রসর হয়েছিল তার ক্যাসেলের দিকে, তার দুর্গের দিকে, থ্রু দ্য উড অফ বার্নাম, বার্নামের জঙ্গলের মধ্য দিয়ে যখন আসছিল এই শত্রু সৈন্য আর কি, ম্যালকম, সেই ম্যালকম আর কি, লাইক অ্যান অ্যাস্টিউট জেনারেল, একদম দক্ষ সেনাপ্রধানের মতো বা সেনা প্রশাসকের মতো, ইনস্ট্রাক্টেড অল হিজ সোলজার্স, তার সমস্ত সোলজার, সমস্ত সৈনিকদের সে কিন্তু ইনস্ট্রাক্টেড মানে নির্দেশ দিয়েছিল আর কি, নির্দেশনা দিয়েছিল, টু হিউ ডাউন এ বো, মানে সে নির্দেশ দিয়েছিল যে হিউ ডাউন, হিউ ডাউন মানে কেটে ফেলা, তাহলে একটা কেটে ফেলার জন্য প্রত্যেককে এক একটা করে কেটে নিতে বলেছিলেন তিনি। আব্বাও মানে হচ্ছে একটা করে ডাল, অ্যান্ড বিয়ার ইট বিফোর দেম, এবং তাদের সামনে করে এটাকে নিয়ে যেতে হবে আর কি, বিয়ার হিম, বিয়ার ইট মানে এগুলোকে নিয়ে যেতে হবে বিফোর দেম, তাদের সামনে সামনে করে ওই ম্যাকবেথের দুর্গের দিকে, সো দ্যাট মানে যাতে করে দে কুড কনসিল দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ ইনভেডার্স, দে মানে তারা, অর্থাৎ এই শত্রুরা
কনসিল মানে গুপ্ত করা বা গোপন করা, তারা যেন গোপন করতে পারে, লুকিয়ে রাখতে পারে অ্যাকচুয়াল নাম্বার, প্রকৃত সংখ্যা অফ ইনভেডার্স মানে আক্রমণকারীদের ফর ম্যাকবেথ, ম্যাকবেথের কাছে যেন তারা গোপন করতে পারে যে কতজন লোক এগিয়ে আসছে। না হলে ম্যাকবেথ বুঝতে পারবে, সেই হিসাবে সেও সৈন্য সাজাবে, কিন্তু তাদের তো টার্গেট রয়েছে ম্যাকবেথকে আমি যেন তেন প্রকারে হারাবো, এবং এটা খুব একটা সহজ ব্যাপার হবে না। তাই তারা আগে থেকে বার্নাম জঙ্গলের মধ্যে যখন আসছিল তখন কিন্তু তারা একটা করে হাতে ডাল ধরে নিয়ে আসছিল যাতে তাদেরকে না দেখা যায়, জাস্ট মনে হয় যে জঙ্গল এগিয়ে আসছে। This marching of soldiers with bows in their hands had appeared from a distance like a moving wood. এতক্ষণে কিন্তু ম্যাকবেথ বুঝতে পারছে যে দিস মার্চিং অফ সোলজার্স, এই সৈন্যদেরকে, এই সৈন্যদের আগমন বা এগিয়ে আসা বা এগোনো, এটা কিন্তু উইথ বাউজ ইন দেয়ার হ্যান্ডস, এবং তাদের হাতে একটা করে ডাল নিয়ে এগিয়ে আসাটা, হ্যাড অ্যাপিয়ার্ড মানে পুরোপুরি পরিষ্কার হয়ে গেল বা মনে হয়ে গেল, ফ্রম এ ডিস্টেন্স মানে অনেকটা দূর থেকে এটা মনে হলো বা মনে হচ্ছিল, লাইক এ মুভিং উড, একটা এগিয়ে বা চলমান একটা জঙ্গলের মতোই লাগছিল। অ্যান্ড দ্য মেসেঞ্জার ওয়াজ এভিডেন্টলি ফ্রাইটেন্ড, এবং এই কারণেই কিন্তু দ্য মেসেঞ্জার ওয়াজ এভিডেন্টলি ফ্রাইটেন্ড, ওই যে গুপ্তচর আর কি, যিনি ম্যাকবেথকে প্রথমেই সংবাদ দিয়েছিলেন এই শত্রুর আগমনের ব্যাপারে, তো এভিডেন্টলি ফ্রাইটেন্ড, সে কিন্তু স্পষ্টতই এই কারণেই সে ভয় পেয়ে গিয়েছিল। দাস দ্য ওয়ার্ডস অফ দ্য স্পিরিটস ব্রট টু পাস, তো এইভাবে কিন্তু দ্য ওয়ার্ডস অফ দ্য স্পিরিটস মানে ওই প্রেতাত্মাদের যে ওয়ার্ডস মানে ভবিষ্যৎবাণী বা কথাগুলো, ব্রট টু পাস মানে ফুলে গেল বা খেটে গেল, ইন এ সেন্স ডিফারেন্ট ফ্রম দ্যাট ইন হুইচ ম্যাকবেথ আন্ডারস্টুড, এবং এমন একটা ভাবে, ইন আ সেন্স মানে এমন একটা ভাবে খেটে গেল, ডিফারেন্ট ফ্রম দ্যাট ইন হুইচ ম্যাকবেথ আন্ডারস্টুড, যেমনটা ম্যাকবেথ ভেবেছিল যে হবে ব্যাপারটা, তার ঠিক উল্টোভাবে, মানে ডিফারেন্ট মানে অন্যরকমভাবে ম্যাকবেথ ঠিকঠাক ধরতে পারেনি বিষয়টা, ধরতে না পারারই কথা। কেই বা জানবে যে একটা করে হাতে করে ডাল নিয়ে আসার ফলে বার্নাম জঙ্গল এগিয়ে যাওয়ার মতো দেখতে লাগবে। অ্যান্ড সো হি লস্ট হিজ কনফিডেন্স, এবং ম্যাকবেথ কিন্তু তার আত্মবিশ্বাস সেটা সে সম্পূর্ণভাবে হারিয়ে ফেললো। A fierce skirmish took place, তো স্কার্মিশ মানে খণ্ডযুদ্ধ, আর ফিয়ার্স মানে ভয়ানক, ভয়ঙ্কর একটা খণ্ডযুদ্ধ হয়ে গেল। ইন হুইচ ম্যাকবেথ স্লটার্ড অল দোজ, যে যুদ্ধে ম্যাকবেথ স্লটার্ড হত্যা করলো, অল দোজ সেই সমস্ত সৈন্যদেরকে, হুক চ্যালেঞ্জড হিম যারা কিনা তাকে চ্যালেঞ্জ করেছিল তার সঙ্গে যুদ্ধ করার জন্য, আনটিল হি ফেসড ম্যাকডাফ, যতক্ষণ না সে ম্যাকডাফের মুখোমুখি হলো ততক্ষণ কিন্তু সে তাদেরকে খুন করে চলল। অ্যান্ড রিমেম্বারিং দ্য কশন অফ দ্য স্পিরিট, এবং ম্যাকবেথ কিন্তু সেই স্পিরিট অর্থাৎ সেই আত্মাদের, পেতনিদের, প্রেতাত্মাদের, তাদের যে কশন মানে সতর্কতা ম্যাকবেথের মনে পড়ে গেল। হু হ্যাড কাউন্সেলড হিম, যারা, এই হু মানে যারা, কাউন্সেলড মানে পরামর্শ দিয়েছিল, হিম মানে তাকে, টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য থেন অফ ফাইফের থেনের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিল আর কি। হি উড হ্যাভ টার্নড ব্যাক, মানে ম্যাকবেথ ফিরে আসছিল যুদ্ধ না করে, প্রায় ফিরে আসছিল, বাট ম্যাকডাফ হু হ্যাড বিন সিকিং হিম থ্রু দ্য হোল ফাইট, কিন্তু ম্যাকডাফ যে কিনা সমস্ত যুদ্ধ, এই যে যুদ্ধ শুরু হয়ে গেছে ম্যাকবেথের জন্যই ম্যাকডাফ ওয়েট করছিল, তো সে এতক্ষণে ম্যাকবেথকে কিন্তু পেয়ে গিয়েছে। এই যে অপোজড হিজ টার্নিং, তার ফিরে যাওয়া, ম্যাকবেথ যুদ্ধ না করে ফিরে যাচ্ছে, এটা কিন্তু বিরোধিতা করলো, আটকালো, বাধা দিল ম্যাকডাফ, যে আমার সঙ্গে বা যুদ্ধ তোমাকে করতেই হবে। অ্যান্ড এ ফিয়ার্স কন্টেস্ট এনশিউড, এবং ফিয়ার্স কন্টেস্ট একটা ভয়ঙ্কর একটা কন্টেস্ট মানে এখানে লড়াই, এনশিউড মানে ঘটা, মানে ঘটে গেল আর কি। ম্যাকডাফ রিপ্রোচড হিম, ম্যাকডাফ কিন্তু তাকে তিরস্কার করতে লাগলো। অ্যান্ড কল্ড হিম এ টিরান্ট, এবং তাকে একটা স্বৈরাচারী, নিজের ইচ্ছা অনুযায়ী চলা একজন রাজা, মার্ডারার খুনি, হেল হাউন্ড মানে নরকের কুকুর, and a villain for brutally slaughtering his wife and his innocent children, এবং তার বউ এবং তার বাচ্চাদের মারার জন্য ম্যাকডাফ কিন্তু এই সমস্ত মানে গালিগুলো আওড়ে যাচ্ছে, এবং কি বউকে এবং তার সন্তানদেরকে স্লটারিং, ব্রুটালি মানে নৃশংসভাবে হত্যা করার জন্য ম্যাকডাফ কিন্তু এই কথাগুলো বলছে। দেন ম্যাকবেথ রিমেম্বার্ড দ্য ওয়ার্ডস অফ দ্য স্পিরিট, তারপরে ম্যাকবেথ সে কিন্তু আত্মাদের কথা, ওয়ার্ডস অফ দ্য স্পিরিট আত্মাদের কথা ম্যাকবেথ স্মরণ করলো। অ্যান্ড বোল্ডলি প্রোক্লেইমড, এবং খুব সাহসিকতার সঙ্গে দাবি জানালো, আই বিয়ার এ চার্মড লাইফ হুইচ মাস্ট নট ইল্ড টু এ ম্যান বর্ন ন্যাচারালি অফ এ ওম্যান। তো ম্যাকবেথে কিন্তু এখনও অহংকার যায়নি, সে বলছে যে আই বিয়ার এ চার্মড লাইফ, আমি একটা জাদু মন্ত্রে সিদ্ধ হওয়া জীবন, আমি একটা বিয়ার, আমি এগিয়ে নিয়ে যাচ্ছি বা আমি চালিয়ে যাচ্ছি,
হুইচ মাস্ট নট ইল্ড, যেটা কিন্তু কখনোই নতি স্বীকার করবে না, পরাস্ত হবে না, টু এ ম্যান, এমন একটা মানুষের কাছে, বর্ন ন্যাচারালি অফ এ ওম্যান, যে কিনা মায়ের জঠর থেকে স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবে যত্ন নিয়েছে। অ্যাট দিস ম্যাকডাফ স্নাবড হিম, এই কথা শুনে ম্যাকবেথ কিন্তু তাকে উপহাস বিদ্রুপ করতে লাগলো। অ্যান্ড ডিক্লেয়ার্ড দ্যাট, এবং ঘোষণা করলো যে, এবং সবাইকে জানালো যে, হি ওয়াজ নেইভার অ্যাজ দ্য অর্ডিনারি ম্যান ইজ ন্যাচারালি বর্ন, মানে সে কখনোই একজন স্বাভাবিক মানুষ যেভাবে জন্মায় আর কি, সেরকম তার কিন্তু জন্মানো ছিল না। হি ওয়াজ নেইভার, হ্যাঁ, স্বাভাবিক মানুষ যেভাবে জন্মায়, একজন অর্ডিনারি মানুষ আর কি, ন্যাচারালি বর্ন, স্বাভাবিকভাবে জন্মায়, বাট ওয়াজ আনটাইমলি টেকেন, সে কিন্তু সেভাবে জন্মায়নি, বরং তাকে আনটাইমলি টেকেন, অসময়ে বা সময়ের আগেই বের করে নিয়ে আসা হয়েছিল, ফ্রম হিজ মাদার্স উম্ব, তার মায়ের জঠর থেকে, মায়ের গর্ভ থেকে। চলে আসবো আমরা লাস্ট প্যারাগ্রাফ। ম্যাকবেথ লস্ট হিজ স্ট্রেংথ অ্যান্ড রিজলিউটনেস, তো ম্যাকবেথ সে কিন্তু তার স্ট্রেংথ মানে তার যে শক্তি ক্ষমতা, এবং রিজলিউটনেস মানে দৃঢ়তা, সব কিছু কিন্তু সে হারিয়ে ফেলেছিল। হি ল্যামেন্টেড, সে নিজে নিজে বিলাপ করছে, নিজে নিজে বলছে, ইন ফিউচার আ ম্যান শুড নেভার বিলিভ, ভবিষ্যতে কোনো ব্যক্তি যেন বিশ্বাস না করে, দ্য লাইং ইকোইভোকেশন অফ উইচেস, এই প্রেতাত্মাদের যে দ্ব্যর্থবোধক যে ভবিষ্যৎবাণী, তাতে যেন সে কখনোই তারা বিশ্বাস না করে। অ্যান্ড জাগলিং স্পিরিটস, এবং শয়তান আত্মাদের কথাতেও যেন কেউ বিশ্বাস না করে। হু ডিসিভ আস ইন ওয়ার্ডস, যারা কিনা আমাদেরকে ডিসিভ করে, প্রতারণা করে আমাদেরকে, ইন ওয়ার্ডস মানে এমন এমন কথা বলে, দ্যাট হ্যাভ ডাবল মিনিংস, যেগুলো দুটো মানে বা দ্ব্যর্থ বোধক মানে আর কি আছে। অ্যান্ড হোয়াইল দে কিপ দেয়ার প্রমিস লিটারেলি, এবং যদিও তারা তাদের যে প্রতিজ্ঞা প্রমিস, এগুলোকে লিটারেলি মানে আক্ষরিক অর্থে যদিও বা মনে হয় যে না এটা খেটে গিয়েছে বা আমি পেরেছি ভবিষ্যৎবাণীগুলোকে মিথ্যে করতে, তবুও কি দে ডিসঅ্যাপয়েন্ট আস, তারা আমাদের কখনো কখনো হতাশ করে, বাই প্রোভাইডিং ডিফারেন্ট মিনিংস, বিভিন্ন আলাদা আলাদা অর্থ তৈরি করে, বিভিন্ন আলাদা আলাদা অর্থ করে তারা কিন্তু আমাদেরকে ঠকায়, এইভাবে ডিসঅ্যাপয়েন্ট, আমাদেরকে হতাশ করে এই ডাইনিরা। হ্যাঁ, তথ্যবোধক কথা বলবে, তুমি মনে করবে আর একটা, কিন্তু হয়ে যাবে আর অন্য ব্যাপার। তো প্রোভাইডিং ডিফারেন্ট মিনিংস, আমাদেরকে আলাদা আলাদা অর্থ প্রোভাইড করে, বলে দিয়ে কিন্তু এটা হয়েছে। হি দেন রিফিউজ টু ফাইট এগেনস্ট ম্যাকডাফ, এবং ম্যাকবেথ তারপরে কিন্তু ম্যাকডাফের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকার করছে। ম্যাকডাফ হু অ্যাভয়েড হিম, এই ম্যাকডাফ যে কিনা তাকে আগে থেকে ঘৃণা করতো আর কি, স্কর্নফুলি টোল্ড হিম, খুবই ঘৃণা মিশ্রিতভাবে বা অসম্মানজনকভাবে তাকে বলল আর কি সে ম্যাকডাফ, দ্যাট দে উড ইমপ্রিজন হিম, যে তারা তাকে মানে ইমপ্রিজন করবে আর কি, কারাগারে আটকে রাখবে, অ্যান্ড ডিমনস্ট্রেট হিম, এবং তাকে প্রদর্শন করাবে, টু দ্য লেইটি অ্যাজ এ টিরান্ট, তো অত্যাচারী শাসক, টিরান্ট মানে অত্যাচারী শাসক হিসাবে কি জনসমক্ষে, লেইটি কেমন, টু দ্য লেইটি মানে জনসমক্ষে, সবার সামনে কিন্তু তার বিচার করা হবে। নেইভার সেইড ম্যাকবেথ, ও আচ্ছা, এবং কেমনভাবে অত্যাচারী শাসককে জনসমক্ষে কীভাবে শায়েস্তা করা হবে, কোয়াইট লাইক দ্য ওয়ে মনস্টার্স আর ডিসপ্লে, ঠিক তেমনভাবে তাকে প্রদর্শন করা হবে যেমনভাবে দৈত্য দানবদেরকে প্রদর্শন করা হয়। নেইভার সেইড ম্যাকবেথ, বলছেন না, কখনোই না, আই উইল নট লিভ টু কিস দ্য গ্রাউন্ড বিফোর ইয়াং ম্যালকমস ফিট, আমি ওই সেকালের যুবক, সেদিনের যুবক মানে এই দিনের যুবক, একেবারে সদ্য যুবক, এই ম্যালকমের পায়ের আমি পদলেহন করতে পারবো না, বা পায়ের কাছে মাটিকে আমি চুমু খেতে পারবো না, বা তার কাছে আমি বশ্যতা স্বীকার করবো না। হিজ ভ্যালিয়েন্স রিটার্নড উইথ ডেসপেয়ার, তার যে শৌর্য সেটা রিটার্ন মানে ফিরে আসলো, উইথ ডেসপেয়ার মানে হতাশায় পরিপূর্ণভাবে। অ্যান্ড হি থ্রিউ আপন ম্যাকডাফ, এবং সে ম্যাকডাফের উপরে ঝাঁপিয়ে পড়লো ম্যাকবেথ, হু আফটার এ গ্রেট স্ট্রাগল এম্পাওয়ার্ড হিম, যে কিনা একটা বড়সড় স্ট্রাগলের পরে, একটা বড়সড় যুদ্ধের পরে আর কি, ওভারপাওয়ার্ড হিম মানে তাকে পরাজিত হয়, অ্যাকচুয়ালি পরাজিত করা, ওই ওভারপাওয়ার্ড হিম মানে ম্যাকবেথকে সে পরাজিত করেছিল। অ্যান্ড সিভিয়ার্ড হিজ হেড, এবং তার মাথাকে সিভিয়ার্ড মানে ছেদন করা, মানে একদম মুন্ডচ্ছেদ মানে ধড় আর মুন্ড আলাদা করে দেওয়া আর কি, তো মাথাটা ছেদ করে দিলেন। অ্যান্ড প্রেজেন্টেড ইট টু দ্য ইয়াং অ্যান্ড লফুল নিউ কিং, এবং এটাকে প্রেজেন্টেড মানে উপস্থাপন করেছিলেন, ইট টু দ্য ইয়াং মানে নবীন বা তরুণ, অ্যান্ড লফুল নিউ কিং এবং বৈধ আর কি বা প্রকৃত যে নতুন রাজা, তার হাতে কিন্তু
ওই যেটা আর কি ছেদন করা মাথাটা কিন্তু সঁপে দিলেন। ম্যালকম দেন অ্যাসেন্ডেড দ্য থ্রোন, ম্যালকম এরপরে কিন্তু সিংহাসনে আরোহণ করলেন এবং কি অ্যামিড অ্যাক্লেমেশনস এবং প্রশংসা এবং হর্ষধ্বনির মধ্য দিয়ে বা আনন্দের মধ্য দিয়ে, আনন্দদায়ক ধ্বনির মধ্য দিয়ে অব দ্য নোবেল মেন অ্যান্ড দ্য পিপল অফ স্কটল্যান্ড, সেই স্কটল্যান্ডের অভিজাত শ্রেণী এবং কি অ্যান্ড দ্য পিপল এবং সাধারণ জনগণ অফ স্কটল্যান্ড, তাদের সামনে কিন্তু তিনি সিংহাসন উপরে উপবেশন করলেন এবং তার প্রশংসা বা হর্ষধ্বনি কিন্তু হচ্ছিল আর কি। তো ঠিক আছে, এখানে তোমাদের ম্যাকবেথটা শেষ হলো। আশা করি যে তোমাদের উপকার, যদি ভালো লাগে থাকে বন্ধুরা প্লিজ ভিডিওতে লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং এরকম কোন ভিডিও আরও তোমাদের প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি সেই ভিডিওর আমি যতটা সম্ভব আপলোড করার চেষ্টা করবো চ্যানেলে। তো আশা করি যে ভিডিওটা তোমরা উপভোগ করলে, ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিও, যাতে এরকম ক্লাস ওরিয়েন্টেড ভিডিও তুমি নেক্সট টাইম সবার আগে পেতে পারো। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।